বিধাননগর 12 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌর প্রতিনিধি আজিজুল হোসেন মণ্ডলের সহযোগিতায় এবং আটঘরা নপাড়া বারোয়ারি ও জীবনকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের পরিচালনায় সংহতি মেলা 2025 এর ফিতে কেটে শুভ উদ্বোধন করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এ বিষয়ে কি বলছেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট। প্রতি বছরই আমি আসি। খুব পুরোনো অঞ্চল, প্রাচীন অঞ্চল, ঐতিহ্যশালী অঞ্চল। এই মেলা আমরা শুভ সূচনা করলাম। রাজনের মেলা ইত্যাদি মেলা সবটা নিয়ে আমাদের এদেশিদের এই অঞ্চলে খুব দীর্ঘদিনের মানুষ এবং আটঘরা এবং নপাড়া কোনোদিন আজ অব্দি কখনো যাই না উপরওয়ালা আজ অব্দি কখনো কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল এই মাসলাই রয়েছেন পুরোনো মানুষ। সবথেকে আমাদের ছোটবেলাকার শিক্ষক উনি রয়েছেন এই অঞ্চলের বাসিন্দা। সকলকে মমতা মণ্ডল দেখুন এলাকার কাউন্সিলর ভালোবাড়ির সঙ্গে আমরা যুক্ত থাকে, কারণ নিয়ে দুর্গাপুজোর ঠাকুর দেয় আবার যে গিয়ে বিশ্বাস করবো। এইটাই আমাদের সংস্কৃতি ঐতিহ্য, তাকে সামনে রেখে করি এই মেলা। সেতুবন্ধন তৈরি করবে 20 তারিখ অবধি চলবে। কোনো পুরোনো জায়গা সংস্কৃতিবান জায়গা আমি বক্তব্য সেটা বললাম। এই অঞ্চল খুব গুরুত্বপূর্ণ, আমাদের খুব প্রাচীন অঞ্চল। রাজারহাটের ইতিহাসে এই অঞ্চলটা একটা পুরোনো থাকবে। খুব পুরোনো মানুষ সবই এক একজনের দলিল দেখলেও পুরোনো মানুষদের দেখবে 100 বছর 200 বছর ইত্যাদি সব পুরোনো মানুষ এখানে থাকে। যারা রাজারহাটে ওদের নিউ টাউন হবে মাতৃকান্তি রাস্তায় হবে এই ভেবে তারা আসেনি। তারা তাদের আত্মত্যাগ সাক্ষ্যত্যাগের ফলে কিন্তু রাজারহাট আজকে এত বড় হয়েছে। আমরা নিজেরা বাবা এখানে জমি কিনতে আপত্তি করেছিলেন আজ থেকে 50-60 বছর আগে। এখানে কি হবে, এখানে থাকা মা যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ কষ্ট করে একটা জমি মা অনেক কম টাকায় পেয়েছেন, মা তখন বললেন যে না আমরা এখানেই যাব। বাবা নাকি বাবা হলে এখানে গিয়ে আলো নেই এ নেই, কিন্তু এই ছিল এক সময় যাকে আজকে বিষয়টিকে করা হয়েছে। রাজারহাটে অতীত ঐতিহ্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে সেই মেলা আমাদের শুধু বন্ধন তৈরি করে, মেলা আমাদের মেলবন্ধন তৈরি করে। বিরল এটা সংহতি মেলা, সবাই মিলে আমরা সংহতি থাকি। শুধু মেলাই না, মেলার সাথে আপনাদের পুজো আছে, শরৎ পুজো, সবটা মিলিয়ে একটা থাকে এখানে এরকমভাবে বারো মাস হয়। এখানে দুর্গাপুজোটাও খুব অসাধারণ হয়। সব সামগ্রিকভাবে বিষয়টাকে হয়। অষ্টমীতে এদের একটা সুন্দর ভোগ বিতরণ যা আমাদের আকর্ষণ করে। সব মিলে খুবই সুন্দর এর বিষয়। এই সঙ্গে আমি সবাইকে নতুন বছর আমার শুভেচ্ছা। পয়লা বৈশাখ নতুন করে আসুক, এই বাংলা উন্নতি করুক, এই বাংলা এই বিষয়টাকে রাখুক। এই বাংলা আমাদের কাছে হোক মানে শিল্প সম্ভাবনাময় বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা ঐক্যের বাংলা। এই বাংলায় যেন কখনো কোনো ভেদাভেদি না হয়, এটা আমরা চাই। ধর্ম কখনো ভেদাভেদি করে না, বাঙালি সংস্কৃতি কখনো ভেদাভেদি করে। বাঙালিরা চিরকালই ঐক্যবদ্ধ থাকেন আমরা সেটাকে এবং সর্বোপরি নপাড়া বারোয়ারির সমস্ত মহিলা টিম এখানে খুব অ্যাক্টিভলি সমস্ত পুজো থেকে শুরু করে মেলা থেকে সমস্ত প্রোগ্রামে যারা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেন, সমস্ত মহিলা টিম অঞ্জু কাকিমা থেকে শুরু করে আমার টুম্পাতি থেকে শুরু করে শঙ্করী দি, মঞ্জুদি, অঞ্জুদি সকলে উপস্থিত আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই। কারণ আমরা জানি আমরা ছোট থেকেই এখানে এই সংহতি মেলাটা দেখে আসছি। ছোটবেলায় এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা পারফরমেন্সও করেছি। ভীষণ ভালো লাগে এই মেলাটা, কিন্তু মাঝখানে কিছু কারণবশত এটা বন্ধ হয়ে গেছিল। আবার এটাকে পুনরায় 2-3 বছর আবার রিওপেন করে আমরা ভীষণ আনন্দিত। কারণ সত্যি মেলা, বাঙালির মেলা আর
খেলা হবে না তা তো হতে পারে না। বাঙালির প্রধান উৎসব বলেই আমরা মনে করি মেলা খেলা এগুলোর মাধ্যমেই বাঙালিরা খুব আনন্দ উপভোগ করে। বিশেষ করে এই নওপাড়াতে যেই 15 দিন ধরে যে মেলাটা চলবে, এখানে বিভিন্ন রকম দোকান থেকে শুরু করে বাচ্চাদের চড়ার জিনিস খুব সুন্দরভাবে সমস্ত বাচ্চারা এই গরমে এনজয় করবে। বিশেষ করে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা আছে, প্রতিদিনই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে একটা মনোরঞ্জন সৃষ্টি হবে। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? এটাই বাংলার সংস্কৃতি, বাংলার কালচার। বিশেষ করে আমরা 12 নম্বর ওয়ার্ডে আমরা এই সমস্ত প্রোগ্রামগুলোতে নিজেরা অ্যাক্টিভলি ভাবে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লাগে। আরও একবার সকলকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। সকলে খুব ভালোভাবে এই মেলাটা উপভোগ করুন আর নববর্ষটাকেও খুব সুন্দরভাবে কাটান। আর সত্যি আমরা গর্ব অনুভব করি আমাদের বিধায়ককে পাশে পেয়ে, কারণ বিধায়ক এত ব্যস্ত থাকলেও যখন আমরা 12 নম্বর ওয়ার্ডে ডাকি দাদা আমাদের ডাকে সাড়া দিয়ে আসে। সত্যি তার জন্য আমরা দাদার কাছে চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই দাদাকে সবসময় কাছে পাওয়ার জন্য। এবং যেহেতু 2026 আসতে চলেছে, আমরা জানি যে আমাদের সামনে একটা কঠিন নির্বাচন। আমরা চাই আমাদের বিধায়ক, আমাদের দাদাকে আমরা পুনরায় বিধায়ক হিসাবে পেতে আমরা আরও একবার চাই। সেই জন্য সকলে দাদার পাশে থাকবেন এবং যেভাবে আমাদের 12 নম্বর ওয়ার্ডে উন্নয়ন হচ্ছে আপনারা দেখছেন, এভাবেই আপনারা আমাদের পাশে থাকুন। সকলকে আরও একবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। পরিচালনায় এমন একটা মেলার আয়োজন করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, মেলা তো প্রতি বছরই হয়। এটা অনেক পুরোনো মেলা ছিল, কিন্তু এখানকার যারা পুরনো অধিবাসী তারা জানতো যে মেলাটা একদিনের ছিল, পয়লা বৈশাখে চড়কের মেলা। কিন্তু সেইটাকে আস্তে আস্তে পরিচ্ছন্নতাতে শেষ হয়ে যাচ্ছিল বলে 1996 সালে পুনর্গঠিত করা হলো সংহতি মেলা বলে। এবং যেখানে শুধু পয়লা বৈশাখ নয়, আমরা প্রথমে 3 দিন, তারপরে 7 দিন, এখন 15 দিনের মেলা হয়। এবারে যেমন আজ থেকে 20 তারিখ প্রায় 13 দিনের মেলা হচ্ছে, আরও 2 দিন ভাঙা মেলা থাকবে, 15 দিনের মেলা হচ্ছে। এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সম্প্রীতি বজায় রাখা, আমরা সবাই যেমন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলে যেতে বাস করছি। যেমন আমি হিন্দু সম্প্রদায়ের সভাপতি, অলৌরা পাড়ির সহ সম্পাদক, কালো আমাদের আতিল হোসেন আমাদের প্রাক্তন প্রতিনিধি, এখন আমাদের বাড়ির পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক, দুর্গা পুজোর কমিটি খুব বড় করে পুজো হয় ওর সহযোগিতায়। এইভাবে আমরা চলছি। হ্যাঁ, সব পুজোতেই ও অংশগ্রহণ করে। যেমন ঈদে অংশগ্রহণ করে, পুজোতে অংশগ্রহণ করে। সব পুজো মানে কি, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এমনকি রথ সেখানেও আছে, হরিনাম সংকীর্তনেও আছে, হাতিয়ারা, রায়পাড়া, তার সব জায়গায় আমাদের মিলেমিশে থাকে। আসলে 92 সালে একটা ঘটনা ঘটেছিল ভারতবর্ষে, যেটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যেত। কিন্তু তারপর থেকেই আমরা আলোচনা করেছিলাম। সেই সময় আমরা কী করতাম একটু ব্যাখ্যা করি সামান্য একটু। আমরা হিন্দুরা হিন্দু মন্দির পাহারা দিতাম, আর আমাদের তৎকালীন যিনি পৌরপ্রতিনিধি ছিলেন বা পঞ্চায়েতে ছিলেন, ইয়ালি মণ্ডল, সমাগত চক্রবর্তী মহাশয়, তারা বলতো আমরা মসজিদ পাহারা দিচ্ছি, তোমরা যাতে বাইরের কোনো লোক এসে বিঘ্ন ঘটাতে না পারে। এইরকম আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং তখন কিন্তু ফোন ছিল, রাত্রে নিজেদের মধ্যে সব যোগাযোগ থাকতো, পাড়ার মধ্যে দিয়ে যাতায়াত করে। এইভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছি। এখন প্রচুর বাইরের লোক এসে, প্রচুর ফ্ল্যাট কালচারে, তারা তো এসব জানবে না। তার জন্যে আমাদের সংহতি মেলা করে পুরোনো জিনিসগুলো আবার নতুন করে একবার রিমাইন্ড করে দেওয়া যে আমরা এখানে কোনো কিছু করা যাবে না। এখানে সবাই যে যার রাজনীতিক মত প্রকাশ করতে পারে, সবাই যে যার রাজনীতিক দল করতেই পারে। আমাদের বাড়ির মধ্যেই অনেক দল আছে, সবাইকে একদল করতে করতে কোনো মানে নেই। সব রাজনৈতিক দলেরই সদস্য আছে, কিন্তু আমরা বাড়িতে সবাই এক। এর আগেও তাই ছিল, আগে তো এত রাজনীতি দল ছিল, কংগ্রেস ছিল। বাড়িতে এমন হয়েছে যে যিনি প্রেসিডেন্ট, এই অলকার বাবা, ওনা কংগ্রেস ছিল, আবার যিনি সম্পাদক ছিলেন দুটা সিপিএম এল। এরকমও হয়েছে। আমরা এইভাবে পুজো করেছি। আমাদের রাজনীতির মতবাদের কোনো বিরোধ নেই। আমরা বাড়িতে সবাই এক, আমরা পাড়ায় সবাই এক। হ্যাঁ, বাড়িতে কোনো রাজনীতি, আমরা রাজনীতি তবুও যেন কেউ রাখেন না, আমরা বলেই দিয়ে আগে। এবং আমাদের বিধায়ক তো সেই আমাদের মেলার প্রথম দিন থেকে আসছে, তখনই উদ্বোধন করছে। একদম প্রথম উদ্বোধন করেছিলেন উদ্বোধন করলেন ওনার উপস্থিতি। এবং সামনের বছর এই বারোয়ারি ক্লাবকে প্রাইজও দেবেন বলবেন। হ্যাঁ, সম্মাননা দেবেন। এর আগেও আমরা নপাড়া সামনে বছরে বলে দিচ্ছি, এখানে বারোয়ারি এবং ক্লাব আছে। নপাড়া সামনে 2009 সালে আমাদের পঞ্চায়েতে পুত্র হয়েছিল, তখন উনি চেয়ারম্যান ছিলেন রাজগোপাল পুর। উনি এই শিবত্ব ভূমিতে, এগুলো শিবত্ব জমিতে একটা বড় অনুষ্ঠান হয়েছিল 1 ফেব্রুয়ারি। তখন আমাদের উনি ক্লাবকে এলাকার সেরা ক্লাব হিসেবে শিখেছে। আরও অনেক ক্লাব ছিল, আমাদের ক্লাবও ছিল। এবারও উনি অনুষ্ঠান করবেন, সেখানে বিভিন্ন বারোয়ারি, বিভিন্ন বয়স্ক লোক যারা জ্ঞানীগুলি লোকের সম্মান দেবেন, সেখানে আমাদের বাড়িকেও অন্তর্ভুক্ত করেছেন। এর জন্য আমরা বাড়ির পক্ষ থেকে মাননীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।